অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেনিং জমা দেননি। কথাটার মতোই বলতে হয়, নাদিফ চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিসরা অবসর নিয়েছেন বটে, তবে মাঠ মাতাতে ভোলেননি। ক্রিকেট তো তাদের রক্তে মিশে আছে বলাই যায়। খালেদ মাহমুদ সুজনের হাতে বল তুলে দিতে চাইছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল, তবে অপ্রত্যাশিত পরিণতির সামনে পড়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। এই ঘটনা বাদ দিলে বিজয় দিবস প্রদর্শনী ম্যাচের পুরোটা সময় ছিল আনন্দ উপভোগের আবহে মোড়ানো। শহীদ মুশতাক একাদশের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক আশরাফুল। শুরুটা হয়েছিল এমন এলিগেন্ট কাট শটে 4 মেরে। গেল কয়েকদিনে মিরপুরে তাকে অনুশীলন করতে দেখা গেছে ব্যাট হাতে, তবে 8 রানে থাকাকালীন তাকে ফিরতে হয়েছে এভাবে লেগ বিফোরের ফাঁদে পড়ে। মোহাম্মদ রফিক রান তুলছিলেন স্বভাবসুলভ 4 ছক্কার মাধ্যমে, তবে 16 রান করে তিনিও ফিরেছেন। এরপরে দলের হাল ধরেছেন নাদিফ চৌধুরী ও তুষার ইমরান। দৃশ্যপটটাই পাল্টে দিয়েছেন দুজনে। 15 ওভারের খেলা, সেখানে কিভাবে ব্যাট চালাতে হয় দেখালেন দুজনে। 26 বলে 46 রান নাদিফের, 4টি ছক্কার সাথে মেরেছেন 2টি 4। তুষারও কম যান না, 27 বলে 42 রান করে তিনি নট আউট, 3 ছক্কার সাথে মেরেছেন 2টি 4। তাড়া করতে হবে 139। শহীদ জুয়েল একাদশের হয়ে ওপেন করতে নেমে স্কোরবোর্ড সচল রাখেন শাহরিয়ার নাফিস। খারাপ বল পেলে ছাড় দিচ্ছিলেন না সেগুলো। 2 উইকেট পড়লে ক্রিজে আসেন আব্দুর রাজ্জাক, মেরেছেন 2টি 6। একই প্রচেষ্টায় কাটা পড়েছেন তুষার ইমরানের পরের বলে। হান্নান সরকারকে নিয়ে রান তাড়ার চেষ্টা করে গেছেন তালহা জুবায়ের, তবে আস্কিং রেটের সাথে মানিয়ে উঠতে পারেনি তাদের রান তোলার গতি। ব্যাট হাতে বড় রান না করার আক্ষেপ আছে আশরাফুলের, তবে বল হাতে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ভালো ক্যাপ্টেন্সির সাথে একটা উইকেটও আদায় করেছেন। মাথা ঠান্ডা রেখে ক্যাপ্টেন কুলের মতোই দলকে নেতৃত্ব দিয়েছেন জয়ের পথে। তাতে সন্তুষ্টি এসেছে আশরাফুলের মাঝেও। অবশ্যই বলটা আসলে একটু নিচে নেমে গিয়েছিল এবং মিস করে ফেলেছি। বাট ক্যাপ্টেন্সি আর বোলিং এর কথা যদি বলি, ক্যাপ্টেন কুল আশরাফুলকে বলা যায় কিনা? না, যেহেতু আসলে প্রত্যেকটা ম্যাচই আমরা যখন খেলি ম্যাচ জেতার জন্য খেলি, তো জেতার জন্য যা যা প্রয়োজন ছিল সেই কাজটাই করেছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।